নানা রকম খাবারের মাঝে কখনো কখনো একটু মুড়ি মাখা করে কিন্তু খাওয়াই যেতে পারে বন্ধুরা। কারণ এখন এই চানাচুর মুড়ি মাখা খাওয়াটা প্রায় উঠেই গেছে, অনেকেই বাচ্চারা খেতেই চায় না। তাই এই মুড়ি মাখাটাকে একটু যদি সুন্দর করে মেখে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা অবশ্যই খাবে। দেখবে বন্ধুরা, বর্ষার সময় মুড়িটা একটু নরম হয়ে যায়, খেতেও ভালো লাগে না, একটা গন্ধ বেরোতে থাকে। এই মুড়িটাকে যদি সুন্দর করে একটু কড়াইতে নাড়াচাড়া করে নিয়ে গরম করে নেওয়া যায় তাহলে এগুলো মুড়িগুলো মুচমুচে হয় আর খেতেও খুব ভালো হয় আর গন্ধটাও থাকে না। এইভাবে সুন্দর করে মুড়িটাকে শুকনো কড়াইতে একদম ভেজে নিলাম। আর গ্যাসের সিমটা কিন্তু গ্যাসটা একদম কমে সিমে দিয়ে রেখেছিলাম। তারপরে এই মুড়ির মধ্যে একে একে দিয়ে দিলাম ঝুরি ভাজা। ঝুরি ভাজা দিয়ে মুড়ি মাখবো। আর তার সঙ্গে কিন্তু মুড়ি মাখার মধ্যে অবশ্যই একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর সাথে তো লাগবে অবশ্যই কয়েক ফোঁটা সর্ষের তেল। সর্ষের তেলের ঝাঁঝটাই মুড়ি মাখার স্বাদটা পাল্টে দেবে। এরকমভাবে সন্ধ্যাবেলা কখনো কখনো একটু মুড়ি মাখা করে কিন্তু খাওয়াই যেতে পারে বন্ধুরা। তাই আজকে এরকমভাবেই সুন্দর করে মুড়িটাকে মাখলাম এবং নরম হাত দিয়ে সুন্দর করে মাখার পরে মুড়ির স্বাদটা কিন্তু দারুণ হয়েছে, খেতে খুব ভালো লাগলো। কখনো কখনো সন্ধ্যাবেলা এক কাপ লিকার চায়ের সঙ্গে এরকম এক বাটি মুড়ি মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাচ্চাদের এভাবে দিলে কিন্তু তারাও ভালো খাবে, কারণ যেহেতু মুড়িগুলো মুচমুচে হয়ে গেছে তাই খেতেও খুব ভালো লাগে। এইভাবে বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে খেও, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে অন্য একটা মেনু নিয়ে। আজকে কিন্তু এই মুড়ি মাখাতেই তোমাদের জন্য রাখলাম। টাটা বন্ধুরা।